হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার জি লাইফস্টাইল চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা নিয়ে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো পুরো ব্লগটা না কেটে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দিনটা ছিল 24শে এপ্রিল, বৃহস্পতিবার। তখন সকাল বাজে 7টা কি 7:30 মতো হবে। আমি ঘুম থেকে উঠেছিলাম ওই 6টার দিক মতো। তো এই যে ঘুম থেকে উঠে কয়েকটা কালকে রাতে বাসন ছিল, তো সেইগুলো আমি ভালো করে মেজে রাখছিলাম। তো এই যে বাসন মাজা হয়ে গেছে, তো এই যে বালতিতে জল ভরে কল থেকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এই যে আমার বাসন মাজা হয়ে গেলে আমি চলে গেছিলাম ব্রাশ করতে। তো ব্রাশ করতে করতে একটু হাঁটাহাঁটি করছিলাম বাড়ির সামনে। এরপর মুখটা ধুয়ে তো তারপর আমি ঘরে আসছিলাম বিছানাটা তুলতে। তো বিছানা তোলা হয়নি এখনও। তো এই যে এখন বিছানাটা ভালো করে তুলে নিচ্ছিলাম। আজকে বিছানার চাদরটা ধুয়ে দিতে লাগবে, কারণ অনেকটাই নোংরা হয়েছে, কয়েকদিন থেকে ধোয়া হয় না। আর আজকে ধোয়া হবে যেহেতু, তার জন্য অন্য একটা বিছানা চাদর পেরে রাখছিলাম। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা চাদরটা পাড়া হয়ে গেছে। বালিশগুলো আর কম্বলগুলো মেঝেতে রেখে দিয়েছিলাম বিছানা চাদরটা পাড়ার সময়। তো সেগুলোই বাজ করে করে বিছানায় রেখে দিয়েছিলাম, আর জানালাটা এখন খুলে দেবো। তো এই যে আমার বিছানা চাদর পাড়া হয়ে গেছে, আর এখন আমি বিছানা চাদরটা ভিজাতে নিয়ে আসছিলাম আর কি, যেটা নোংরা হয়েছে। আজকে সকালে বাবা ভেন্ডি বিক্রি করতে গিয়েছিল, তো সেখান থেকে বাজার করে নিয়ে আসছে আজকে সকালে। তো সেগুলি ওই জায়গায় এনে রাখছিল রান্নাঘরে। আজকে সকালে সেরকম কিছুই খাওয়া হয়নি, তো তার জন্য খিদেও পেয়ে গেছিলো। তো এই জায়গায় চিড়ে ভাজা ছিল, তো সেইগুলোই মেখে শশা দিয়ে খাচ্ছিলাম। আর মা বাবা ওরাও খাচ্ছিল সবাই, যেহেতু কারোরই সকালে সেরকম কিছু খাওয়া হয়নি তার জন্য। তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেলে মা বাবা গেছিলো মাছ মারতে আমাদের পুকুরে। আর এদিকে আমাকে বললো মিক্সচার করে রাখতে। তো মিক্সচার তো করতে আসছি। তো এদিকে কারেন্ট ছিল না, আমার মনেই ছিল না। তো এদিকে এসে করছিলাম আর কি মশলাটা মিক্সচারের যেটা রেখে, তো তারপর এসে করছিলাম। তো তারপর ওইটা যখন দিব, তো তারপর দেখলাম যে কারেন্ট নেই। তো তারপর কিছুক্ষণ পরে কারেন্টটা এসেছিলো। তো এই যে এদিকে মিক্সচার করছিলাম। তো তারপর তো এখন মিক্সচার করা কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখো আজকেরটা কিন্তু একদম ফিনিশিং হয়েছিল, জলটা বেশি হয়ে গেছে তার জন্য। তো এই যে দেখো পুকুর থেকে কিন্তু তারপর মাছ মারা হয়ে গেছিলো। এই যে 2টা বাটা মাছ পেয়েছিল আর কয়েকটা পুঁটি ওইসব পেয়েছিল। তো এই যে মা এদিকে মাছ কাটছিল। তো মাছ কাটা হয়ে গেলে এদিকে মাছ ভাজি হয়ে গেছে, আর মা রান্না বসিয়ে দিয়েছে, ঝিঙে আলু দিয়ে মাছের তরকারি করবে। তো তারপর কি এখন বাজে 2টা মতো, খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়েছিলাম। তো তার জন্য তখন আর কোনো ভিডিও করা হয়নি। এই জায়গায় বুনু ছিল সামনে, তার জন্য ওর সাথে কথা বলে হাসছিলাম। তো ঘুম থেকে উঠে ফোন দিচ্ছিলাম অনেকক্ষণ, আর নেট শেষ হয়ে গেছে সবটা, তো তার জন্য হাসাহাসি করছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে কোনো এক জায়গায় যাচ্ছি। তো আমরা দুই বোন মিলে যাচ্ছিলাম বাজারে। তো বুনু যাচ্ছিল ওর নাচের প্র্যাকটিস করবে, তো তার জন্য সেই জায়গায় যাচ্ছিল। আর আমার কিছু বাজারে দরকার ছিল, তো তার জন্য আমি যাচ্ছিলাম। আজকে যাচ্ছিলাম সাইকেল নিয়ে। তো দেখো এখন বাজে কিন্তু ওই 4টা মতো বাজে। তো দেখো রাস্তা কিন্তু একদম ফাঁকা, আমরা দুজন শুধু যাচ্ছিলাম, বেশ হাওয়া দিচ্ছিল, ভালোই লাগছিল। তো চলো বাজারে গিয়ে একবারে দেখা হচ্ছে। কত তো এই যে এখন বাজারে চলে এসেছি। তো প্রথমে আমার যে সব কাজ আছে বাজারে, তো সেগুলো আর কি আগে করব। তো তারপর বুনু নাচ শিখতে যাবে, আর আমি একাই চলে আসবো আসার সময়। তো এই যে প্রথমে চলে গিয়েছিলাম সোনার রূপার দোকানে। আমার নাকেরটা একটু ইসে হয়েছে আর কি, ফুলে গেছিলো কচিটা, তো সেটাই লাগানোর জন্য এই জায়গায় গিয়েছিলাম। তো ওই দিকে দেখছিলাম অনেক মালা ঠালা সব দেখছিলাম, নুপুর আরও টুকুরগুলো দেখছিলাম। তো এই যে আমারটা কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু তখন নাকে পরতে পারিনি, কারণ দোকানে ভীষণ ব্যথা করছিলো। তো তারপর বাড়িতে এসে মা পরিয়ে দিয়েছে, ওই জায়গায় আর পড়তে পারিনি। তো তারপরে যে এই দোকান থেকে তারপরে গিয়েছিলাম ডাক্তারের দোকানে, আমার চুল ওঠে অনেক। তো তার চুল ওঠা কমানোর ওষুধ নিতে গেছিলাম। তো তারপর ওষুধ নেওয়া হয়ে গেলে আমি বাড়িতে চলে গিয়েছিলাম একাই, আর বুনু গেছিলো গানের প্র্যাকটিস। তো চলো একবারে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি নিলাম আজকে বাজার থেকে। চলো দেখা যাক কি কি নিয়ে আসি বাজার থেকে। এই যে সব কিছু আর কি তো এই যে প্রথমে নিয়ে আসলাম 2টা লিপস্টিক। এটা দুটোর দাম নিয়েছে 90 টাকা, 90। তো তারপরে যে টিপের কোটটা 2টো নিয়ে আসছি। তো এই যে আরগুলো কিন্তু পড়ে গেছে ব্যাগের মধ্যে। তো এই যে আরেকটা নিয়ে আসছি নেল পালিশ, আর এই যে 2টা নেল পালিশ। তো তারপর এই জায়গায় কোনো কিছু নেই। তারপর নিয়ে আসছি এই জায়গায় নিয়ে আসছে এই যে চুল ওঠার ওষুধ।
এই একটা দিয়েছে তেল, একটা তেল দিয়েছে, আর এটা দুপুরে খাবার পরে একটা ওষুধ দিয়েছে বড়ি ট্যাবলেটের মতো, তো এইগুলোই। তো তারপর আরেকটা জিনিস নিয়ে আসছি, এটা হলো ওই যে দরজার পর্দা। তো এই যে পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ মশারি আছে, তো এরপর থেকে কিন্তু আর ব্যাকগ্রাউন্ড এটা দেখতে পারবে না, এটা দেখতে পারবে, তো তার জন্য এটা নিয়ে আসছি। তো চলো এইগুলোই ছিল বাজার থেকে নিয়ে আসি। আর আজকের ব্লগটা আমি এই জায়গায় শেষ করছি। আমার পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা সবাইকে।